হাতের পাঁচ। একদা কোনো এক বনে প্রকাণ্ড এক সিংহ ছিল। তার ছিল খুব রাগ। একদিন তার খুব খিদে পেয়েছিল। সকাল থেকে দুপুর গড়িয়ে গেল, তবু সে খাদ্যের সন্ধান পেল না। বনের সব জীবজন্তুগুলো গেল কোথায়? সব শুনশান। মনে মনে সে বেশ রেগে উঠল। আর এদিকে তার পেটের ভেতর খিদে চোর করছিল, কিন্তু তার খাদ্য নেই। এই সব সাত পাঁচ ভাবছিল সিংহ। হঠাৎ সে দেখতে পেল একটা খরগোশ জঙ্গলের ওই দিকটা দিয়ে ছুটে যাচ্ছে। সিংহ দৌড়ে গিয়ে খরগোশটাকে খপ করে ধরে ফেলল। তারপর যেই না সিংহ খরগোশটাকে খেতে যাবে, এমন সময় সে দেখল একটা হরিণ তার পাশ দিয়ে প্রায় ছুটে পালাচ্ছে প্রাণ ভয়ে। সিংহ তখন মনে মনে ভাবল, এই ছোট্ট খরগোশটায় তার পেটের এক কণাও ভরবে না। হরিণটাকে খেতে পারলে তার পেটের জ্বালা মিটবে। এই ভেবে সে খরগোশটাকে ছেড়ে হরিণটাকে ধরতে ছুটল। আর এই সুযোগে খরগোশটা প্রাণ পেয়ে ছুটে পালালো। এইদিকে ক্ষুধার্ত সিংহ হরিণের পিছন পিছন ছুটেও তাকে ধরতে পারল না, কারণ হরিণটা প্রাণ ভয়ে ক্ষিপ্র গতিতে ছুটে পালাচ্ছিল। অগত্যা সিংহকে হতাশ হয়ে ফিরে আসতে হলো। আবার সে ভাবল, যাকগে, এখন এই ছোট্ট খরগোশটাকে খেয়েই পেট না হয় ভরুক, অন্তত খিদের জ্বালা তো মেটানো যাবে। অতএব সিংহ যেখানে খরগোশটাকে ফেলে এসেছিল সেখানে এসে হাজির হলো। কিন্তু এ কি, খরগোশটা কই? সিংহ এখন বেশ বুঝতে পারল নিশ্চয়ই পালিয়েছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আর সিংহ কি করে মজা দেখাবে? খরগোশটা যে পগার পার, সিংহের হাতের নাগালের বাইরে। অতএব যতই সিংহ রাগে গড়গড় করুক, সে কিছুতেই আর খরগোশের নাগাল পেল না। ফলে সে মনের রাগ মনে চেপে রেখেই বলল, উচিত শিক্ষাই আমার হয়েছে। মুখের গ্রাস ফেলে রেখে আমি বেশির আশায় ছুটেছিলাম, তাই আমার এই দশা। কিন্তু আমার খিদের কি হবে? এই জায়গায় তো আর কোনো জন্তুই আসবে না। খরগোশটা গিয়ে সবাইকে বলে দিয়েছে। অতএব হ্যাঁ, আমাকে এখন বেশ কিছুটা দূরে গিয়ে খাদ্য খুঁজতে হবে। গল্পটির উপদেশ হলো, প্রয়োজনের সময় হাতের কাছে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকতে হয়।